হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি তথ্য দেওয়ার জন্য চলে আসলাম। আমাদের কিন্তু ভারতের সাথে আমাদের বাংলাদেশের যেই ট্রেন যোগাযোগের যেই ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু গত 19 জুলাই থেকে কিন্তু টোটালি বন্ধ হয়ে যায়। ছাত্র বিরোধী যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন, সেটার কারণে কিন্তু আমাদের টোটাল ট্রেন সার্ভিসটা কিন্তু এদেশের ওদেশের টোটালি বন্ধ ছিল। যতটুকু তথ্য জানা গিয়েছে যে আজকে থেকে আবারও কিন্তু ট্রেন যোগাযোগ শুরু হয়েছে টানা 47 দিন পর থেকে। তো এখন আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে স্বল্প পরিসরে যেহেতু ভিসার যে সিস্টেমটা, ভিসা, মেডিকেল ভিসা বা ডুয়েল এন্ট্রি ভিসা এগুলো চালু করেছে। তো সেহেতু কিন্তু আস্তে আস্তে একাধিকভাবে আপনার প্রত্যেকটা সার্ভিসগুলোই কিন্তু চালু হয়ে যাবে এবং সেটা খুব শীঘ্রই চালু হবে। যেমনটা আমরা দেখেছিলাম যে গত 19শে জুলাই কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের ট্রেন যোগাযোগ, বেনাপোলের যে ট্রেন যোগাযোগটা ছিল সেটা কিন্তু টোটালি অফ হয়েছিল। এবং সেটা কিন্তু আজকে থেকে কিন্তু আবার পুনরায় চালু করেছেন ইন্ডিয়ার সরকার। এবং সেটা স্বল্প পরিসরে এখন চালু করা হয়েছে। এবং আপনারা কিন্তু এটা ভেবেন না যে যাত্রী চলাচল করছে কিনা। আসলে দেখুন, যাত্রী চলাচল এখন শুরু হবে না, হয়তো কিছুদিনের ভিতরে এটা আমাদেরকে নিউজ দিয়ে খুব শীঘ্রই জানাবে। বাট এটা হলো মালামাল যে পরিবহনের যেই ইয়েটা আছে, মালামাল পরিবহন এখন এপার বাংলা ওপার বাংলার যেই মালামালের মালামাল পার হতো সেটা কিন্তু এখন আজকে থেকে রানিং হয়ে গেছে। তাও কিন্তু দেখুন যে টানা 47 দিন পরে কিন্তু এটা চালু হলো। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সব সিস্টেমগুলো ওপেন হয়ে যাবে এবং আমরা কিন্তু পুনরায় আবার সকল সার্ভিসের ভিতরে যুক্ত থাকব। এবং যেহেতু স্বল্প পরিসরে ভিসার যে সিস্টেমটা ছিল সেটা চালু হয়েছে। এবং আরেকটা কথা বলে রাখি, যে 5টা জেলাতে আপনাদের ভিসার যে সিস্টেমটা চালু করেছিল সেগুলো তো চালু আছেই, এছাড়াও কিন্তু এখন অন্য কোথাও জমা নিচ্ছে না। এই 5টি জেলার ভিতরে পড়েছে যেমন খুলনা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট। এইগুলোর ভিতরে কিন্তু আপনারা জমা দিতে পারবেন। আমি বলবো এখন আপনার জেলার আশেপাশে যেই ভিসা সেন্টারগুলো আছে যদি চালু হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেখানেই জমা দেওয়ার চেষ্টা করবেন। আপনার জেলার আশপাশ ব্যতীত অন্য কোনো বিভাগে বা জেলাতে গিয়ে এগুলো জমা দেওয়ার দরকার নাই ভিসা। এখন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হলো মেডিকেল যে ভিসাটা চালু করেছে এটা কিন্তু করছিল, ট্রায়ালভাবে চালু হয়েছিল। এখন কিন্তু মেডিকেল ভিসা কিন্তু ওটা আপনার 10 তারিখে পরে কিন্তু আর কোনো ডেট পাওয়া যাচ্ছে না। 10 তারিখের পরে আর কোনো ডেট নাই। তারপর আপনারা কিন্তু ট্রাই করতে থাকুন, অবশ্যই পেয়ে যাবেন ডেট। আর তো আজকে কিন্তু এই পর্যন্তই ছিল। তো আপনাদের নিউজগুলো জানানোর জন্যই আমি প্রতিদিন হাজির হচ্ছি। তো নিউজগুলো সবার আগে জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।